গরিমার লেখা চিঠি লুকিয়ে ফেলে রোশনাইকে বাঁচিয়ে দিল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বড় মা রোশনাইয়ের সাথে কথা বলতে থাকে আর বারবার করে রোশনাইকে বলে, রোশনাই তুমি শান্ত হও, তুমি কান্নাকাটি করো না। দেখো গরিমার এই অবস্থার জন্য তো তুমি কোনোভাবেই দায়ী থাকতে পারো না। তুমি তো প্রথম থেকেই বলছিলে এই বাড়ি থেকে চলে যাবে, তোমাকে আটকেছে বাদশাহ, তাই তুমি কোনোভাবেই গরিমার এই অবস্থার জন্য দায়ী নয়। তুমি নিজেকে দোষারোপ করাটা এবারে বন্ধ করো। রোশনাই বলে, বড় মা আমার খুব কষ্ট হচ্ছে জানো, বারবার করে মনে হচ্ছে গরিমা দিদির এই অবস্থার জন্য শুধুমাত্র দায়ী আমি। আমার জন্যই গরিমা দিদি নিজেকে শেষ করে ফেলতে চাইলো। এটা কি ঠিক হয়েছে বলো? আর তখনই বড় মা বলে, গরিমার কিচ্ছু হবে না, সবাই আছে তো, ঠিক একটা না একটা ব্যবস্থা করবে, তুমি দেখো। আমি বলছি, কিন্তু তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে তুমি কিন্তু আর লড়াই করার মতন সাহস দেখাতে পারবে না। জীবনে অনেক সময় এমন অনেক কিছুই ঘটে যেটার জন্য আমরা তৈরি থাকি না, কিন্তু তাই বলে তুমি হেরে যেতে পারো না রোশনাই। আর রোশনাই তখন বলে, মাঝে মধ্যে মনে হয় আমি এই পৃথিবী থেকে চলে যাই, তাহলেই বোধহয় সমস্ত ঝামেলা একেবারে শেষ হয়ে যাবে। তখন বড় মা বলে, আজকে বললে এই কথাটা ফার্দার আর কোনোদিনও বলবে না। মানুষ মরে গেলেই কি সমস্ত সমস্যা শেষ হয়ে যায়? হয় না, বরং যারা পালিয়ে যায় তারা হলো ভীতু। আমি যতদূর জানি তুমি লড়াই করবার মতন একজন মেয়ে, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাবে না, ভয়কে জয় করতে হবে। তোমার সাথে আমি আছি, আমরা সবাই আছি। আমি আছি, ছোটু আছে, বাদশা আছে, তুমি যাকে ভালোবাসো মিনি, সেও তো তোমার সাথেই আছে। তাহলে এতগুলো মানুষের ভালোবাসা তুমি পেয়েছো, এটাও কি আর কম নাকি? তাই রোশনাইকে জড়িয়ে ধরে বড় মা সবটা বোঝাতে থাকে যাতে রোশনাই কোনো ভুল স্টেপ না নেয়। এর মধ্যে আরণ্যক বারবার করে গরিমাকে ডাকতে থাকে। একটা ইঞ্জেকশন দিয়েছে ডাক্তারবাবু আর বলে, দেখা যাক এতে যদি জ্ঞান ফিরে আসে তো ভালো, আর না হলে হসপিটালে নিয়ে যেতে হবে। তখনই সুরঙ্গমা বলে, আমার মেয়েটাকে এই ছেলেটা শেষ করেছে, এই ছেলেটাকে আমি কোনোভাবেই ক্ষমা করব না। তখনই সুরঙ্গমা খুবই কান্নাকাটি করতে থাকে। আর এর মধ্যেই তনুশ্রী, জাহ্নবী, বাবলু সবাই চলে এসেছে ছোটু নিজেও। আর তখনই সুরঙ্গমা বলে, দেখুন দেখুন আপনাদের ছেলে আমার মেয়ের কি অবস্থা করেছে। আমার এই একটি মাত্র মেয়ে, ওর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো বলতে পারেন? তনুশ্রী বলে, সুরঙ্গমা একটু শান্ত হও, এরকম রাগারাগি করলে কি করে হবে? এখন তো মাথা ঠান্ডা করে রাখার মতন সময়, একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। তনুশ্রী তখন বলে, কিচ্ছু হবে না। এর মধ্যেই সুরঙ্গমা খুবই ভেঙে পড়েছে। বাদশা তখন বলে, ডাক্তারবাবু ওর হাতটা নড়ল মনে হয়। তখন গরিমার বাবাও সে একই কথা বলে। ডাক্তারবাবু বলে, অবস্থা ভালো বুঝছি না, ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আর তাছাড়া এখানে থেকেও তো বাকি চিকিৎসাগুলো সম্ভব নয়, তাই না? এর মধ্যেই নীলাব্জ বলে, যদি সেরকমটা করতে হয় তাহলে আমি ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি। ডাক্তারবাবু বলে, বেশ, তাহলে আপনি শুরু করে দিন প্রস্তুতি। তখন অন্যদিকে আরণ্যক তো খুবই চিন্তা করতে থাকে আর ভাবে কোথা থেকে যে কি হয়ে গেল কে জানে। এর মধ্যে মিনিকে খাবার খাইয়ে দেয় রোশনাই। মিনি তো খাবার খেতে চাই না, আর রোশনাই তখন ভালো করে বুঝিয়ে মিনিকে খাইয়ে দেয়। মিনি তখন বলে, এই রোশনাই তুই খা। এরপরেই বড় মা এসে বলে, মিনি তুমি রোশনাইকে এত বেশি জ্বালাতন করো না, ওর মনটা ভালো নেই, তুমি তো জানোই। তখনই চলে এসেছে ঠাম্মি আর বলে, এই মেয়েটার জন্যই আজকে সব কিছু হয়েছে। মেজ বৌমার কাছ থেকে আমি সবটাই শুনেছি। রোশনাই তুমি গরিমার মতন একটা ভালো মেয়েকে মেরে ফেলতে চাইলে? তখনই রোশনাই বলে, ঠাম্মি আমি এসব কিছুই করিনি, তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমি কেন এসব কিছু করতে যাব? ঠাম্মি তখন বলে, চুপ করো, কি ভুল হচ্ছে আর কি খারাপ হচ্ছে সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরেছি। তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো। কেন করলে রোশনাই? তোমার মতন মেয়েদেরকে না এই বাড়িতে রাখাটাই আমাদের ভুল সিদ্ধান্ত হয়েছে, আর সেটার ফল হাতে নাতে এখন ভোগ করতে হচ্ছে। তখনই বড় মা বলে, মা আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আপনি ওকে এইভাবে বলতে পারেন না। আমরা সবাই আলাদা আলাদা মানুষ, আমাদের দৃষ্টিভঙ্গিও আলাদা। আপনি যদি এখন ওকে এইভাবে অপমান করেন তাহলে কিন্তু ভালো হবে না, কারণ ও কিন্তু কোনোভাবেই কোনো কিছুতে দায়ী নয়। তখনই ঠাম্মি বলে, বড় বৌমা আমি খুব ভালো মতনই জানি তুমি রোশনাইকে ভালোবাসো, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই মেয়েটা যে অন্যায়গুলো করেছে সেটার সপক্ষে তুমি কি বলবে? তখন বড় মা বলে, আমি এটাই বলবো যে রোশনাই কোনো অন্যায় করেনি,
গরিমা নিজের ইচ্ছায় সব পথ বেছে নিয়েছে, তাহলে রোশনাই কিভাবে দায়ী থাকলো? ঠাম্মি বলে, এই মেয়েটাই তো বাদশার হাত থেকে সিঁদুর পড়েছিল। আসলে আমি শুনেছি এই মেয়েটার মাও ভালো ছিল না, আর এও ভালো হয়নি। রোশনাই বলে, ঠাম্মি, আমার মা সে তো পৃথিবী ছেড়েই চলে গেছে, কিন্তু আমি তো এই পৃথিবীতেই রয়েছি। আমার কাছ থেকেই শুনে নাও, আমার মা এরকম ছিল না। তোমরা সবাই আমার মাকে ভুল বুঝছো। কেন ভুল বুঝছো তোমরা বলো তো? আমার মা তোমাদের কি বিগড়েছে? প্লিজ তোমরা আমার মাকে কোনো খারাপ কথা বলো না। এর মধ্যে ছোটু বলে, হ্যাঁ রে বাদশাহ, সব ঠিক হয়ে যাবে তো? বাদশাহ তখন বলে, ঠিক করতেই হবে ছোটু, আরও অনেক বড় ঝামেলা হতে পারতো জানো। এই দেখো, রোশনাই আমার মৃত্যুর জন্য দায়ী। এই লাইনটা লিখে গেছিল ডায়েরিতে গরিমা। আর তারপরেই ছোটু বলে, সর্বনাশ, একবার যদি সুরঙ্গমা পেয়ে যেত তাহলে তো একটা অনর্থ করে ছাড়তো। রোশনাইকে এবারে ফাঁসিতে ঝুলিয়েই হয়তো ছাড়তো। ভালো হয়েছে তুই এই চিরকুটটা সরিয়ে নিয়েছিস। এর মধ্যে আরণ্যক ভাবে, কি করব আমি এখন? গরিমাকে কি করে বোঝাবো যে আমি শুধু ওকেই ভালোবাসি? সুরঙ্গমা বলে, আমি ছাড়বো না, একদম ছাড়বো না। এমন ব্যবস্থা করব সারা জীবনেও ভুলতে পারবে না ওই মেয়েটা। আগে আমার মেয়েটা সুস্থ হয়ে নিক। নীলাব্জ বলে, আমি তো গরিমার বাবা, আমি বলছি গরিমা সুস্থ হয়ে যাবে, কিন্তু তুমি দয়া করে এখন আর উল্টো পাল্টা কথা বলো না। তখনই বাবলু বলে, হ্যাঁ সুরঙ্গমা ম্যাডাম, গরিমা সুস্থ হয়ে যাবে, কিন্তু আপনি এখন ওই মেয়েটার কথা বলবেন না। একবার যদি গরিমার কানে যায় তাহলে কিন্তু ও আরও বেশি করে রিয়াক্ট করতে পারে। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। এর মধ্যেই ছোটু বলে, আমি জানি না বাদশাহ এই কোন টানাপোড়েনের মধ্যে পড়েছে, কি করেছে এখান থেকে ও সরবে আমি নিজেও বুঝতে পারছি না। তার মধ্যেই গরিমার বাবা আরণ্যককে বলে, আরণ্যক, তোমাকে একটা কথা বলবো। আমি তো গরিমার বাবা, আমি একটা জিনিস খুব চাই, যে গরিমা ভালো থাকুক, গরিমা সুখে থাকুক। এই দায়িত্বটা তুমি নিতে পারবে তো? আরণ্যক বলে, আঙ্কেল আপনি কি বলছেন? আমি এই দায়িত্বটা নিতে পারবো না কেন? আমি তো গরিমাকে ভালোবাসি, গরিমাকে ভালোবেসে আমি ওকে বিয়ে করতে চেয়েছি, আর আপনি বলছেন আমি দায়িত্ব নিতে পারবো না? এটা হয় না, আমি দায়িত্ব নেব। কিন্তু তখনই ছোটু মনে মনে ভাবে, বাদশাকে যতবারই দেখি এই কথাটা বলতে যে গরিমাকে ও ভালোবাসে, ততবারই আমার কেমন যেন মনে হয় যে ও রিনিউ করতে চাইছে ভালোবাসাটা। কিন্তু আমি জানি যে ও এখন আর গরিমাকে ভালোবাসে না, ও রোশনাইকে ভালোবেসে ফেলেছে নিজের অজান্তেই। কিন্তু এরপর যখন সত্যিটাও নিজে বুঝতে পারবে, তখন ও অনেক টানাপোড়েনের মধ্যে পড়বে। জানি না কি হবে, তবে বাদশা ভালো থাকুক, আমি এটাই চেয়ে এসেছি, আর আজও এটাই চাই। এর মধ্যেই বড় মা রোশনাইকে বলে, একদিন দেখবে সব ঠিক হবে, আর সেদিন সবাই তোমার নামে অনেক অনেক আনন্দ পাবে, তোমাকে দেখে আনন্দ পাবে, তোমার সাথে থেকে আনন্দ পাবে, আর তোমাকে বোঝা বলে মনে করবে না। এই কথাটা একদিন মিলিয়ে নিও, খুব শিগগিরই সেই দিনটা আসতে চলেছে। আর তখন রোশনাই মনে মনে ভাবে, জানি না এই দিনটা আসবে কিনা, তবে আসলে তো ভালোই হবে।